মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শনিবারের। আমি সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। জানো তো, বেশ 2-3 দিন তোমাদের সঙ্গে কোনো দেখা হয়নি, মানে কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। আসলে আমার প্রচণ্ড শরীর খারাপ। তোমরা তো জানোই যে আগে মানে বেশ কয়েকটা দিন আগে ইন্দুর আর বিনিশোনার দুজনেরই খুব শরীরটা খারাপ ছিল। জ্বর হচ্ছিল, তার সঙ্গে লুজ মোশন, মানে সমস্ত কিছু মিলিয়ে ওদের শরীরটা কিন্তু বেশি খারাপ ছিল। তো যা হোক, ওরা দুদিন সুস্থ হয়ে ওঠার পর তারপর আমি জ্বরে পড়লাম, এবং আমারও কিন্তু বেশ কয়েকদিন ধরে জ্বর। তো 3-4 দিন ধরে এত জ্বর, আর তার সঙ্গে মানে জ্বরটা তো খুব একটা আসছে না, কিন্তু শরীরটা ভীষণ দুর্বল করে দিচ্ছে। আর সেই জন্যই কোনো আর ব্লগ করে উঠতে পারিনি, আর এডিট করা তো হয়নি। তো মানে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, সেই জন্য তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ারও করতে পারিনি। তো আজকে শরীরটা অনেকটা বেটার আছে, আর সেই জন্য আমি আজকে একটু ভিডিও রেডি করেছিলাম। আর শরীরটা ঠিক হয়ে যাওয়ার পর ভাবলাম যে ঘরগুলো খুব নোংরা হয়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে। আর সেই জন্যই সকালবেলায় আমি আগে জলখাবারটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু শনিবার, সেহেতু আমার ইন্দুসোনা কিন্তু বাড়িতেই আছে, কারণ ও শনিবার ছুটি আছে স্কুল। তো সেই জন্য ভাবলাম আগে জলখাবার বানিয়ে নিই। আর আজকে জানো তো, শুধু ঘুগনি আর সঙ্গে মুড়ি খেয়েছিলাম, মানে আমিও খেয়েছিলাম আর মেয়েদেরকেও তাই দিয়েছিলাম। আসলে আজকে আর লুচি টুচি করতে পারিনি। আর এই যে এই ঘরটাই আজকে ক্লিন করব, একদম ডিপ ক্লিন করব। তো সেই জন্যই ভাবলাম লুচি টুচির আর ঝামেলা করতে পারবো না, কারণ লুচি করতে গেলে না সকালের অনেকটা সময় ওই লুচি রান্নাবান্না ওসবের পেছনে চলে যায়। তো মনে হয় যখন জলখাবারটা বানাচ্ছি সঙ্গে রান্নাটাও করে নিই, তো সেই করতে গিয়ে দেরি হয়ে যায়। আর সেই জন্যই ভাবলাম যে আজকে আর জলখাবারে লুচি বানাবো না। আর এমনিতেও শরীরটা ঠিক হলেও ক্লান্ত কিন্তু এখনও হয়েই আছে, মানে প্রচণ্ড শরীরটা দুর্বল হয়ে গেছে। তো সেই জন্য আজকে আর লুচি ওসব করিনি, ওই মুড়ি আর ঘুগনি খেয়েছিলাম। আর তারপর চলে এসেছি এই যে ঘরটা পরিষ্কার করার জন্য। জানো তো, বেশ কয়েকটা দিন ঘরটা পরিষ্কার করা হয়নি, আর তার ফলে বেশ ঝুল জমে গেছে, আর সঙ্গে ধুলো হয়ে গেছে। তাই ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করে নিই, আর জানালা টানালা সমস্ত কিছু আজকে একটু ডিপ ক্লিন করে নেব। আর বেশ কয়েকটা দিন পরেই হয়তো আমার শ্বশুর শাশুড়ি আসবে, মানে ওদের আসার কথাবার্তা চলছে। আসবো বলছে, কারণ মামনির শরীরটা বেশ খারাপ, তো আসবে। যদি আসে তো তখন ওদের সামনে ঘর নোংরা, মানে ঘর পরিষ্কার করাটা আমার পক্ষে অসুবিধা। তাই ভাবলাম এগুলো পরিষ্কার করে নিই। আর এমনিতে তো জানালা দরজা এগুলো তো ধরো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, কারণ যেটুকু হাতের কাছে নাগাল পাওয়া যায় সেটুকু কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার হয়। আর এই যে ওপরের জায়গাগুলো, এগুলো তো রোজ রোজ পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তো যখন পারি অবশ্যই পরিষ্কার করি, আর যখন সময় হয় না তখন হয় না। তো এরকমভাবে এক সপ্তাহে হয়তো একটা দিনে এই জিনিসগুলো পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়ে থাকে। আর সেই জন্যই ভাবলাম। আর আমি এদিকে একটু ক্যামেরাটা নিয়ে করতে পারছিলাম না, তো মাঝে মধ্যে আমার ইন্দুসোনা কিন্তু আমাকে এই ক্যামেরাটা করে দিয়েছে, মানে একটা জায়গা সেট করে করছিলাম। তো তারপর ও আমাকে নিয়ে বললো, মা তোমাকে অতবার করতে হবে না। আমি যখন ও এখন বসে বসে অ্যাকচুয়ালি টিভি দেখছিল, তো এই ঘরেতেই। আর সেই জন্য আমাকে একটু ক্যামেরা করে দিয়েছে। তো যাই হোক, ওপরের জায়গাগুলো সমস্ত কিছু ঝেড়ে নিয়েছি। যে ভীষণ ঝুল হয়েছিল সেটা নয়, কিন্তু তাও একটু একটু ওই খাজে খাজে ঝুল জমে গেছিলো, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এইখানটা, এটা একটা ছোট্ট এই ঝাড়ু নিয়ে এইখানটা পরিষ্কার, মানে জানালাগুলো, এই গ্রিলগুলো, এগুলো পরিষ্কার করে নিলে এই জায়গাগুলো কিন্তু বেশ পরিষ্কার হয়ে থাকে। আর আজকে আমার বিনিশোনাও কিন্তু ঘুম ভেঙে গেছে, মানে ওকে একটু সকাল সকালে ওকে উঠিয়ে দিয়েছি, কারণ যেহেতু এই যে ঘরটা পরিষ্কার করব সেই জন্য। আর এমনিতেও দিদি যেহেতু আছে, ও সকাল সকালে ঘুম থেকে উঠে পড়বে। দিদি না থাকলে ওর একটু উঠতে দেরি হয়, কারণ দিদি না থাকলে আমি দেখি যে আমার কাজটা
যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া যায় সেটাই বেশ ভালো হয়। তো এই যে জানালাগুলো এবার পরিষ্কার করে নিচ্ছি, আর ভালো করে একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে দিলেই মোটামুটি জানালাগুলো কিন্তু ক্লিন হয়ে থাকে, জানো তো। আর এই জ্বরটা যাদের হচ্ছে না তাদেরকে কিন্তু মারাত্মকভাবে ভোগাচ্ছে। তো সবাই কিন্তু ভীষণ সাবধানে থাকবে। আর আমার মেয়েদের যেহেতু প্রচণ্ড জ্বর হয়েছিল তো সেই জন্য আমার হয়তো ওদের থেকে হয়ে গেছে, জানি না, ভাইরাল ফিভার তো তো প্রচণ্ড শরীরটা দুর্বল করে দেয়। আসলেই যতবারই এই গ্রীষ্মকালে বা এই সময়ের দিকে শরীরটা খারাপ, মানে জ্বর এই সমস্ত কিছু হয় না, তো শরীরটা এত দুর্বল করে দেয় যে কি বলবো। আমার যে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল সেটা কিন্তু না, ইন্দুর বা বিনিশোনার ওদের কিন্তু প্রচণ্ড জ্বরটাও ছিল। তো আমার কিন্তু খুব জ্বর থাকেনি, ওই একবার করে আসছিল, কিন্তু যখন জ্বরটা আসছিল, জ্বরটা প্রচণ্ড থেকেও আমার কিন্তু গা হাতে যন্ত্রণা, মানে মারাত্মকভাবে গা হাতে পায়ে যন্ত্রণা হচ্ছিল, তখনই বুঝছিলাম হয়তো জ্বরটা আসবে। আর সেই সঙ্গে জ্বরটা যখনই প্যারাসিটামল খাওয়ার পর জ্বরটা ছাড়ছিল, তো তারপর কিন্তু শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে থাকছিল, মানে ওঠার কোনো ক্ষমতাই থাকছিল না, এতটা শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো সেই জন্যই বলছি সবাইকে যে খুব সাবধানে থাকবে সবাই, আর সাবধানে থাকার চেষ্টা করবে, বাচ্চা থেকে বড় সবাই মিলে। বাচ্চাদেরকেও বাড়িতে যারা যারা থাকবে তাদেরকে অবশ্যই রাখবে, আর প্রচুর পরিমাণে ওআরএস খেতে হবে এই জ্বরের মধ্যে, কারণ যেহেতু শরীর থেকে প্রচণ্ড জল বেরিয়ে যায় আর সঙ্গে প্রচণ্ড শরীরটা দুর্বল করে দেয়, তো সেই জন্য ওআরএস খাওয়াটা কিন্তু একদম মাস্ট। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু জানালাগুলো বেশ পরিষ্কার হয়ে গেছে। এই জানালাটা পরিষ্কার হলে আরেকটা আছে, তো সেটা মুছে নিলেই মোটামুটি হয়ে যাবে। তো আর যেটা অ্যাটাচ একটা, মানে আরেকটা যেটা সামনের দিকে জানালা আছে, তো সেটার তো গ্রিল টিল নেই, শুধু জাস্ট জানালা ফ্রেমগুলো আছে, তো ওগুলো একটু হালকা মুছে নিলে মোটামুটি হয়ে যাবে। আর ওই জায়গাটা যেহেতু প্রত্যেক দিন ইউজ হয়, তো সেই হিসেবে ওই জায়গাটি কিন্তু আমি প্রত্যেকটা দিনই পরিষ্কার করি। সেই হিসেবে খুব একটা ধুলো টুলো জমে না ওই দরজা বা জানালা, কিন্তু এই বিছানার কাছে এই জানালাটা বা এই জানালাটা খুব একটা ঝাড়াঝুড়ি হয় না। ওই যখন ঝাড়ি, যখন মানে ওপরটা যখন ঝুল টুল পরিষ্কার করি, তো তখন এই জায়গাগুলো ঝেড়ে নিই, আর তার ফলেই পরিষ্কার হয়ে থাকে। আর ওইদিকে দেখো, ওই যে আমাদের যে মসকিউটোর নেটটা দেওয়া আছে না, তো সেটাতে প্রচণ্ড ধুলো জমেছে। তোমরা তো আগেও দেখেছো, আসলে তোমাদের দাদার একটুও সময় নেই যে ওই নেটগুলো চেঞ্জ করবে। ওগুলো চেঞ্জ করে নিলে অনেকটা পরিষ্কার হয়ে যায়, বাইরের দিকে না মানে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। কিন্তু প্রচণ্ড ধুলো জমে গেছে, অনেক দিন ধরে ওগুলো রাখা, মোটামুটি 4-5 বছর ধরে ওগুলো রাখা, তো সেই জন্য প্রচুর ধুলো। যাই হোক, মশাটা ভীষণভাবে আটকায়, কারণ এখানে এত পরিমাণে মশা, পাশে যেহেতু একটা খাল আছে বাঁকা, তো সেই জন্য প্রচুর পরিমাণে এখানে মশাটা কিন্তু আছে, আর এই বর্ষাকালে বেশি করে, তো সেই জন্য এই নেটগুলো কিন্তু বেশ ভালো। তো আমাদের বাড়িতে কিন্তু আরেকটা নেট কেনাও আছে, আমি একটা ফ্লিপকার্টে কিনেছিলাম, তো সেটা আছে, কিন্তু ওই যে লাগানোর সময় হচ্ছে না, এই হচ্ছে সমস্যা। যাই হোক, আর এই যে এখানে দেখো আমার মেয়েরা টিভি দেখছে, আর ঘর পর পুরো এলোমেলো। এদিকে কিন্তু ইন্দুরা বিনিশোনা দুজনেরই কিন্তু স্নান করানো হয়ে গেছে, মানে ওই ঘরটার গোছানো ওইসব করতে গিয়ে মাঝখানে আমি একবার ওদেরকে স্নানও করিয়ে দিয়েছি। আর এটা আমার ভাই আমাকে ভাইফোঁটাতে গিফট করেছিল, এই মানে ফটো ফ্রেমটা, তো এটা আমি সুন্দরভাবে এখানে রেখে দিয়েছি। আমার ভীষণ ভালো লেগেছিলো জানো তো, যখন এই ফটো ফ্রেমটা দেখেছিলাম। আর এইগুলোই না খুব ভালো একটা স্মৃতি। তো ছোট্টবেলার একটা ইন্দুর ছবি আছে, যেটা আমার বাবার বাড়িতে আছে, আর আমি আমার গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিলাম যখন ইন্দু 3 মাসের ছিল, তো তখন আমি ওই ছবিটা তুলেছিলাম আমার বাবার বাড়িতে, যখন ওকে নিয়ে গিয়ে আমি বাবার বাড়িতে ছিলাম। আমি মোটামুটি ইন্দুকে 3 মাস, ইন্দুর হওয়ার পর তারপর আমি আমার বাবার বাড়ি যাই, এবং ওখানেও আমি 3 মাস ছিলাম, তো তখন তুলেছিলাম। তো এত কিউটি দেখতে লাগছিল, ওকে দেখে মনেই হতো না যে ও মানে এটা কোনো বাচ্চা, এটা একটা পুতুলের মতো লাগতো, এত মিষ্টি, আর ভীষণ গোলুমলু ছিল ইন্দু ছোট্ট থেকে।
তো এখানে দেখো কান্না শুরু করে দিয়েছে ইন্দু। আসলে ওর মতের কোনো যদি অমিল হয়েছে তাহলেও কিন্তু ভীষণ পরিমাণে কাঁদবে, মানে কান্নাটা ওর যেন একদম মানে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ওর কান্না, যে কোনো কিছু অসুবিধা হলো, বুনির সঙ্গে কোনো মারপিট হলো, সমস্ত কিছুতে। আর এই আমার ছোটোটা এত দুষ্টু, মানে দিদিকে এত পরিমাণে জ্বালাতন করে যে কি বলবো, আর সেই জন্যই ও কান্নাকাটি জুড়ে দেয়। আর মোটামুটি ঘর ঝাড়া কমপ্লিট। আর জানো তো আমার কাজে দিদি কিন্তু কাজ করে চলে গেছে, তো কিছু করার নেই। এবার ও তখন যখন কাজ করছিল তখন ও ঘরটা ঝাড় দেওয়া মোছা করে দিয়ে গেছে। আর যেহেতু বেড কভারটা তুলে দিচ্ছি, কারণ যেহেতু ঘরটা পরিষ্কার করলাম প্রচুর, তো ধুলো টুলো পড়েছে, তাই বেড কভারটা তুলে দিলাম, চেঞ্জ করে নেব একদম। ঘরটা পুরো একদম খাটের তলা টলা ঝাড়পাট দিয়ে তারপর। আর খাটের তলাতে জানো তো প্রচণ্ড ধুলো, মানে যখন সামনে দাঁড়িয়ে মোছাই তখন খুব সুন্দর মুছে দেয়, পরিষ্কার করে দেয়। আবার যখন মানে একটু এদিক ওদিক চলে যায় তো তখনই দেখি নোংরা করে দিয়েছে। কি আর করব, মানে এইভাবে নিয়ে চলতে হবে। নোংরা করে দিয়েছে বলতে কি, মানে ওই নোংরাটা থাকবে ওটাই রেখে দেবে, সামনে যেটুকু পাবে সেটুকু মুছে দিয়ে বেরিয়ে চলে আসবে। যদি সামনে দাঁড়াই তখন খুব সুন্দর করে পরিপাটি করে মুছবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন পুরো ঘরটা একদম সুন্দর করে ঝাড় দিয়ে নেব, আর ঝাড় দেওয়ার পর তারপর মুছবো। তো প্রথমে ভেবেছিলাম যে একটু ঝাঁটা দিয়ে রেখে দেবো, আর তারপর মানে যখন বিকালে যে কাজ করে সে দিদি এলে ওকে বলবো যে একটু মানে মুছে দিতে, আর একবার ঝাঁটা দিয়ে ভালো করে। কিন্তু তারপর দেখলাম যে না, এতটা ধুলো মানে আমার পাটা দিতে কীরকম বিরক্ত লাগছে, তো না, আগে আমি ঝাঁটা ফাটা দিয়ে দিই। তো তারপর সুন্দর করে মুছে দিলে ঘরটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে থাকবে, আর দেখতেও বেশ ভালো লাগবে। তার সঙ্গে সবথেকে বড় কথা, মানে পা দেওয়া যাবে, না হলে এই যে এত ধুলো ধুলো পড়লো না, তো তার ফলে কিন্তু ভীষণ নোংরা হয়ে যাবে। আর যেহেতু বাইরের সমস্ত ঘরটার মোছা, বাইরে বারান্দা টারান্দা সমস্ত কিছুই মোছা, তো শুধুমাত্র এই ঘরটা আমি একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে, আর তারপর মুছে নেব। আর মুছে নেওয়ার পর তারপর আমি স্নান টান করবো, রান্নাবান্না করবো। এখানে দেখো ইন্দু সোনার টেডিটা এই চেয়ারের ওপর রেখে দিয়ে চলে গেছে। এটা ইন্দু সোনার ওর বাবা ওকে 1 বছর জন্মদিনেতে ওকে এটা দিয়েছিল, তো অনেক ছোটোবেলাতে। আর ও তখন খুব টেডি করতো বলে তখন ওকে ওটা দেয়া হয়েছিল। তো সেটা নিয়ে বেশ কিছুদিন খেলা করে, তো তারপর আমি ওটাকে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, মানে বার করিনি, কারণ ওটাকে নিয়ে না ওর তুলো টুলো বের করে 12টা বাজিয়ে দিয়েছিল। তো সেলাই টেলাই করে সুন্দরভাবে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে আবার বোনকে নিয়ে সেটাকে আবার বার করেছে, বার করে এখন ওটাকে নিয়ে খেলা হচ্ছে। মানে বেশ কিছুদিন হলো ওটাকে বার করে নিয়ে এখন খেলা হচ্ছে। কি হয় বলো তো, ওটা এই ঘর আর ও ঘর হয়ে না এই এদিক ওদিক হয়ে থাকবে, সেই জন্য আমার বিরক্ত লাগে। তো এখানে স্নান টান করা হয়ে গেছে, আর বেড কভারটা চেঞ্জ করে নিয়েছিলাম সেটা এখন অন্য একটা বেড কভার আমি পেতে নিচ্ছি। তো এরপর বালিশে কভার টভার সেগুলো সমস্ত কিছু একদম পরিয়ে সুন্দর করে বিছানাটা গুছিয়ে রেখে দেব। আর তারপর হচ্ছে আমার রান্নাবান্না যেহেতু বাকি আছে তো সেটা করে নেব। আর আমি আজকে মাত্র 1 ঘন্টার মধ্যে সমস্ত ঘরটা ক্লিন করেছি, জানো তো। তাকটাকগুলো যদিও করা হয়নি, কিন্তু পুরো ঘরটা ঝুলটুল পরিষ্কার করা, জানালা টানালা সমস্ত কিছু, জানালা দরজা মোছা, টেবিল গোছানো সমস্ত কিছু মিলিয়ে আমি 1 ঘন্টার মধ্যে সমস্তটা রেডি করে নিয়েছি। আর তার সঙ্গে এই যে স্নান টান করে এসে বেড কভারটাও চেঞ্জ করে নিলাম। তো খুব সহজেই একটা যদি প্ল্যান মাফিক কাজ করা যায় না, তো সমস্ত কিছুটাই কিন্তু করা যায়, জানো তো। সংসারে কাজটা পুরোটা গুছিয়ে করা যায় যদি আমরা একটা প্ল্যান করে রাখি। আসলে আমার শরীরটা 2 দিন ধরে খারাপ ছিল, তো ভাবছিলাম ঘরটা ক্লিন করব, কিন্তু করা হচ্ছিল না। আর আজকে আমি একটা প্ল্যান করেই রেখেছিলাম যে আমি
আজকে সকালে আমি আজকে ঘরটা ক্লিন করব। আর যেহেতু ইন্দু বাড়িতে ছিল তাই বিনিশোনাকে নিয়ে খুব একটা সমস্যা হবে না, কারণ ইন্দু ওকে নিয়ে খেলবে। তো সেক্ষেত্রে আমার কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর সেই জন্যই আমি ঘরটা আজকে ওদেরকে ঘরটা আজকে পরিষ্কার করে নিলাম। তো সেই হিসেবেই বলছি, প্ল্যান মাফিক যে কোনো কাজ করে সে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কাজটা করতেও বেশ ভালোই লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে যে রান্না করছিলাম, দেখো আজকে রান্না সেরকম খুব একটা করিনি, একটু ডাল করেছিলাম, সঙ্গেই ছানার বড়ার তরকারি। আর কালকে রাতে আমাদের পোস্ত হয়েছিল, ঝিঙে আলু পোস্ত, তো সেটা আছে অনেকটা, একটু বেশি করেই করেছিলাম, তো আছে। ভাবলাম যদি উঠতে না পারি বা ঘরটা গুছিয়ে যদি ক্লান্ত হয়ে যায়, তো তখন ওই পোস্ত একটু ডাল দিয়ে ভাত খেয়ে নেবো, তো সেটা আছে। তো ভাবলাম তা ওটা দিয়ে রান্না খাওয়া হয়ে যাবে। তো দুপুরের পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলা। একটু শুয়েছিলাম আর একটু রেস্ট নিতে গিয়ে বেশ ঘুমিয়ে গিয়েছিলাম, জানো তো। তো তারপর বিকেল থেকে সেরকমভাবে আর কিছু কর্ম করা হয়নি, আর সেরকম ভিডিও কিছু করা হয়নি। যাই হোক, আমাদের আটাটা শেষ হয়ে গিয়েছিল, আর আটাটা আজকে রুটি করব, তাই ভাইকে বললাম একটু আটা নিয়ে আসতে, তো সেটাই এনেছিল, ঢেলে রাখছি। আর এরপর হচ্ছে একটু রুটি তরকারি করব, আর করলেই আমার মোটামুটি কাজ শেষ। আর সন্ধ্যাবেলা জানো তো খুব একটা কাজ প্রত্যেক দিন থাকে না, মাঝে মধ্যে থাকে, আবার মাঝে মধ্যে থাকে না। তাই বেশিরভাগ দিন চেষ্টা করি যে সকালের দিকেই সমস্ত কাজটা মিটিয়ে নিতে, সন্ধ্যাবেলাটা একটু রিল্যাক্সে থাকতে, আর তার সঙ্গে মেয়ের পড়াশোনা সেগুলো করাতে। তো এখন এই যে বড় জারটা আটা ঢালার পর ছোটো একটা কৌটোতে আটা অল্প করে ঢেলে রাখছি, যাতে আবার নিতে সুবিধা হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো। তো আজকের মতো টাটা। আর আমার নতুন চ্যানেলে আসার জন্য সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।